আজকে আপনারা দেখবেন আব্দুল্লাহ এক্সামে ভালো রেজাল্ট করেছে, সেজন্য আব্দুল্লাহকে কোথায় নিয়ে গেলাম এবং আমরা কি কি করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আব্দুল্লাহ পড়াশোনা করছে আর কি। তো আজকে সে অনেক ভালো রেজাল্ট করেছে, এজন্য তাকে আজকে আমরা ঘুরতে নিয়ে যাব। এই যে তাকে রুটি খাইয়ে দিচ্ছিলাম আমি। তো তার পছন্দের রান্নাও করব আজকে। তো রান্না করে নিয়েছি এখানে গরু মাংস। তো এগুলো একটু আলু দিয়ে আব্দুল অনেক পছন্দ করে, আলু ঝোল দিয়ে গরু মাংস, আর একটু সাদা পোলাও করে দেব। তো ওই দিন আবার ফ্রাইডে ছিল, ওই পরীক্ষা ভালো রেজাল্ট করছে, এজন্য ভাবলাম ওর পছন্দের জায়গায় ওকে নিয়ে যাব। তো আমরা চলে গেলাম বাবুল্যান্ডে। এখন বাবুল্যান্ডে আলিফতাকেও নিয়ে গিয়েছি, কারণ আলিফতা দুইজন থাকলে অনেক ভালোভাবে ওরা খেলতে পারবে আর কি। আবদুল্লাহর বাবুল্যান্ড খুবই পছন্দ, সে ওখানে অনেক ডান্স করতে পারে, অনেক আনন্দ করতে পারে অনেক। তো এখানে আলিফতা আবার ঘুমিয়ে গেছে, তো তাকে নিয়ে উঠতেছিলাম আর কি। ওর বাবা টিকিট কাটতেছিল, এত ভিড়, যেহেতু শুক্রবার অনেক ভিড় থাকে ওইখানে। তো আমি এখানে ঢুকবো না, আমি ওর খালামুনি সহ ওদেরকে ঢুকিয়ে দেব ভিতরে। এখানে টিকিট কাটতে অনেক লেট হচ্ছিল, তো আমি আমার মেয়েকে নিয়ে বসেছিলাম। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড ওদেরকে ভিতরে দিয়ে বের হয়ে গেছিলাম। তা আমরা একটা শোরুমে, মানে আমরা দুজন আজকে ঘুরবো। তো এই ফ্রিজটা আমাদের পছন্দ হয়েছে, এটা দেখলাম, কথাবার্তা বললাম, ইনশাআল্লাহ একদিন এই ফ্রিজটা নিয়ে নিব। তো ওই দিন আর কিছুই নেওয়া হয়নি, আবার আমাদের ওয়াশিং মেশিন নিয়েছিলাম, তো এই ব্যাপারে কথা বলতে গেছি। তো এখানে ফ্রিজগুলো দেখতেছিলাম, আমার অবশ্য বাসায় ডিপ ফ্রিজ আছে, তো ছোট ছোট ফ্রিজগুলো, তো এগুলোই দেখতেছিলাম। ভালো লাগতেছিল যে অনেক ছোট, অল্প জায়গার মধ্যে এগুলা সুন্দর। যাই হোক, এখন আমরা দুজন মিলে ঘুরবো, কফি খাবো। তো আমি ভাবলাম আমি একটু চুল কাটতে যাব, তো চলে গেলাম পার্সোনাতে। ওখানে গিয়ে একটু আড়ঙ্গে ঢুকলাম, আড়ঙ্গে ঢুকে একটু শাড়ি টাড়ি দেখলাম। এই শাড়িটা এত সুন্দর শাড়িটা, তো এটার প্রাইস ছিল 20,000 টাকা। বাবা যায়, যাই হোক, অনেক পছন্দ হয়েছে আমার। কিন্তু আড়ঙ্গের সব জিনিস, আড়ং আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড, আমার অনেক ভাল লাগে এর জামা কাপড় সব কিছুই। যাই হোক, তো দেখতেছিলাম, ব্যাগ দেখতেছিলাম, এগুলো দেখে যেহেতু আমি চুল কাটতে গেছি, তো আমি উপরে চলে যাব, উপরে পারছে না, তো ওখানে গিয়ে আমি আমার হেয়ারটা একটু কাট করে দিব। যাই হোক, তো যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড আবার কথা ছিল আমাদের দুজনের ঘোরার, তো যেহেতু আমি চুল কাটবো তো ও বসে থাকবে এখানে। তো সে বাইরে বসেছিল, আমি চুল টুল কেটেছি, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমরা ভাবছি যে আমরা একটু ঘুরবো, কিন্তু আসলে ঘুরতে পারি না আমরা, যেহেতু ফ্রিজের দোকানে ঢুকেছিলাম, ওই ফ্রিজ দেখতেছিলাম, আবার চুল কাটলাম। তো কেটে টেটে আমি ভিতরে ঢুকে গেছি। ঢুকে এই যে আমি পিছনে দাঁড়িয়েছিলাম, নাবিল আমাকে দেখেই নাই, ও অবাক হয়ে গেছে আমাকে দেখে। যাই হোক, এই যে আমার বাচ্চাগুলা খেলা করতেছে, ওরা খুবই আনন্দ পায় এখানে আসলে। তো আলিফতা তো নতুন, আলিফতা এর আগে 1-2 বার আসছিল, কিন্তু ও তখন কিছু বুঝে নাই। আবদুল্লাহ একদম অনেক বেশি পছন্দের জায়গা এটা, মানে তার আগে প্রতি শুক্রবার হলেই সে এখানে যে যাওয়ার জন্য বায়না করতো। আসলে এখানে আমার অনেক বোরিং লাগে, দাঁড়িয়ে বাচ্চাদের সাথে শুধু হাঁটতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, বসার অত ভালো জায়গাও নেই। তো বাচ্চাদের জন্য আসলে সব কিছুই একটু স্যাক্রিফাইস করা লাগে, কিছু করার নেই, কষ্ট হলে ওরা তো আনন্দ পাচ্ছে, এটাই অনেক কিছু। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমার মেয়ে একবার আমাকে বলতেছিল, আমাকে ডাকতেছে, আমাকে দেখাচ্ছে, সে খেলা করতেছে, আবার আমার কাছে আসতেছে, এরকমই করতেছিল। আসলে বলগুলো অনেক কালারফুল, আগে 2-3টা কালার ছিল, এখন অনেকগুলো কালার এনেছে। তো বাচ্চারা আসলে কালারফুল জিনিস অনেক পছন্দ করে, তো তারা খেলতেছিল। এখন আবার এই যে স্টেজ মানে হচ্ছিল এখানে, সবাই একটু ওই যে বাবুল্যান্ডে যায় এরকম একটা গানে সবাই নাচতেছিল সব বাচ্চারা। আগে এখানে অনেক বেশি আনন্দ হতো, এখন আর আগের মতো নেই বাবুল্যান্ড। স্টাফগুলোও বেশি বাচ্চাদেরকে অত কেয়ার করতে পারে না, একদম বাচ্চা মেয়ে রেখেছে, তো ওরাও তেমন কেয়ার করে না বাচ্চাদেরকে। আগে অনেক ভালো ছিল, ওরা অনেক কেয়ার করতো। এখন আমি একটা বাচ্চা দেখেছি এখানে ঠোঁট ফেটে গেছে একদম পড়ে। আসলে ওর মায়েরও অসাবধানতা ছিল, ওর মা ওকে একদম একটু ভালোভাবে দেখে রাখা উচিত ছিল, অন্যের উপর আসলে কখনো নিজের বাচ্চা দেওয়া উচিত না। যাই হোক, এখানে আলিফতা এটার মধ্যে উঠবে, সে ঘুর করবে, সে তো আমি ছেড়ে দিলে ঠুকুস করে পড়ে যাবে। আমি তাকে নামিয়ে দিলাম, নামিয়ে এখন আবার আবদুল্লাহ উঠবে, তা আবদুল্লাহ তো রাখতে পারে, ওকে উঠিয়ে দিচ্ছি। ঘুরতে ওরও তো মাথা একদম ঘুরে গেছে। যাই হোক, আজকে আবার ট্রেন বন্ধ।
তো এখন বের হয়ে যাব, ছবি টবি তুলছি কিছু। আবার ও আলিপ্তা তো একবার এদিক দৌড় একবার ওই দিক দৌড়। মাম্মা আসছে, তখন তো মাম্মা ছিল না, সে এখন খুব অবশ্য আমার টিকিট কিন্তু আগেই কাটা ছিল, আমি ঢুকিনি, আমি চলে গেছি হাজব্যান্ডের সাথে। এখন আবার সেটা তো উঠবে, আব্দুল্লাহ আবার উপরে উঠছে না, উপরে উঠে আবার নিচে নেমে যাবে, কি যে একটা অবস্থা। এখন ওরা খুশি, আমিও খুশি, সবাই খুশি। এখন সময় শেষ, আমরা চলে যাব, মানে সময় শেষ হওয়ার আগেই বের হয়ে গেছি, মানে আর ভালো লাগতেছিল না। বের হয়ে যাচ্ছে, এখন বাসায় চলে যাব। তো নিচেই ছিল বিডি বাজেট বিউটি, তো আমার একটু মন চাচ্ছিল আমি একটু লিবু টিবু কিনি, কিন্তু সময় নেই, থাক এখন আজকে আর কিনবো টিনবো না, আজকে চলে যাব। হায় আল্লাহ, আমার মেয়েটাকে কীভাবে নামাইছে আল্লাহ, আমি তো এটা খেয়ালই করি নাই। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।